নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর বড়া। কুমড়োর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে একবার মিষ্টি কুমড়োর বড়া বানিয়ে খান, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো এই রেসিপির জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো 250 গ্রামের মতো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে আমি গরম করে নেব। আর এখন কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন কুমড়ো যেন না পুড়ে যায়, তাহলে কিন্তু বড়ার স্বাদটা খুব একটা ভালো হবে না। এইভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কুমড়োর কালার চেঞ্জ হয়ে গেছে, আর কুমড়ো কিন্তু দেখেই মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে নিচ্ছি, আর এই কুমড়োটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি 5 মিনিটের মতো। এতে করে কিন্তু কুমড়ো থেকে অল্প জল বেরিয়েছে, আর সেই জলেই কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখন বেশ ভালো করে আমি নেড়ে নিলাম, আর এখন দেখুন আমি চেক করে নেব কুমড়ো সেদ্ধ হয়েছে নাকি। কুমড়ো তো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন কুমড়োটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কুমড়ো তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু কুমড়ো ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি কুমড়োটাকে ম্যাশ করে নেব। তার জন্য একটা চামচ নিয়েছি, চামচের পেছনটা দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে করে নিতে পারেন বা ম্যাশার দিয়ে। তো কুমড়োর এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। কুমড়োর বড়া বা পকোড়া শুধুমাত্র এটা স্ন্যাক্সের জন্য নয়, এটা দুপুরে ডাল ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে এটা খেতে। তো মোটামুটি কুমড়োটা আমার ম্যাশ করা হয়ে গেছে। আর এখন এই বড়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিচ্ছি 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, এখানে লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই। তো বন্ধুরা, এখন কালো জিরে দিলাম 1/2 চামচ, দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/2 চামচের থেকে একটু কম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকমে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে বেসন, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর এই রেসিপিটি অনেকটা মুচমুচে হবে। এখন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে আমি সব কিছু উপকরণ কুমড়োর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে যদি এইভাবে মেশানো হয়, তাহলে কুমড়োর বড়াটা খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, যারা কুমড়ো খেতে একদম পছন্দ করেন না, বা যেসব বাচ্চারা একদম কুমড়ো খায় না, তাদের জন্য যদি এইভাবে করে কুমড়োর বড়া বানিয়ে দেন, তাহলে কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। কোনো রকমের ঝামেলা থাকবে না বাচ্চাদের কুমড়ো খাওয়ানোর জন্যে। তো বন্ধুরা, এটা কিন্তু বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারেন। আর আমি যেই কড়াই কুমড়োগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ওই কড়াই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো তেলটা গরম করে এখন আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে গোল গোল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপে আপনারা দিতে পারেন, ছোট কিংবা বড়, চ্যাপটা কিংবা লম্বা, যে কোনো শেপে এটা দেওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু হাই হিট করিনি, মোটামুটি আমি হিট করে নিয়েছি। আর বেশি তেলটা হিট করে নিলে কিন্তু কুমড়োটা উপর থেকে পুড়ে যাবে বড়াগুলো, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তার জন্য খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমার এক স্পিড কিন্তু এটা হয়ে গেছে বড়াটা, আর আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে কালারটা একটু চেঞ্জ করে ভেজে নেব। আপনারাও আপনাদের পছন্দ কালার করে ভেজে নিতে পারেন। আর এই মিষ্টি কুমড়োর বড়া সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে, আর এটা কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, মোটামুটি আমি লাল লাল করে একটু ভেজে নিলাম, আর কালারটা দেখুন একটু বেশি লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, এটা খেতে ভীষণই মজমুজে হয়। তো আমি এখন তুলে নিলাম, আর বাকিগুলো তেল ঝরিয়ে বেশ ভালো করে তুলে নিচ্ছি। এবার কুমড়োর যে বাকি মিশ্রণটা ছিল, ওটাও আমি তেলের সঙ্গে ভেজে নিলাম।
যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে এখানে পেঁয়াজটা দেবেন না, তো পেঁয়াজের বদলে একটু আদা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যে কোনো নিরামিষ দিনেও এটা খেতে খুব ভালো লাগে, আর ডাল ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, বাকি যে মিশ্রণটা ছিল ওটাও আমি দিয়ে একই রকমভাবে লাল লাল করে ভেজে নিলাম। মোটামুটি এবার আমার সবগুলো বড়া বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয় কুমড়োর এই বড়া। একবার হলেও আপনারা ট্রাই করবেন। ওপরে কিন্তু ভীষণই মুচমুচে আর ভেতরে একটু নরম, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করুন। তো যাই হোক, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।